জান্নাতের পথে চলেছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে একটা ইসলামিক স্ক্রিপ্ট আছে যেখানে এরকম ১০ জন ব্যক্তির জীবনের দারুণ পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। ঠিক। আর আমাদের আজকের এই পর্যালোচনার মূল উদ্দেশ্য হল ওই কাহিনীগুলো থেকে আল্লাহর অসীম দয়া, তার ক্ষমার বিশালতা আর আন্তরিক তওবার যে কী নিরাবেদানোর শক্তি, সেটা একটু বোঝার চেষ্টা করা। আলোচনার শুরুতে কোরআনের একটা আয়াত মনে পড়ছে, সূরা জুমার এর ৫৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ নিজে বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। কি অসাধারণ ভরসা, তাই না? অবশ্যই অসাধারণ। এই আয়াতটাই তো পুরো আলোচনার সুর বেঁধে দেয়। মানে আল্লাহর রহমতের দরজা যে কতটা প্রশস্ত তা এখান থেকেই বোঝা যায়। তো এই ফিরে আসার বা ক্ষমা পাওয়ার কেন্দ্রবিন্দু তো হল তওবা। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন, তওবা আসলে কি? এটা কি শুধু মুখে কিছু বলা? না, শুধু মুখে বলার বিষয় নয় এটা। তওবা মানে হল আন্তরিক অনুতাপ। এর কয়েকটা জরুরি শর্ত আছে। প্রথমত, যে পাপটা করা হচ্ছে সেটা পুরোপুরি ছেড়ে দিতে হবে, মানে বর্জন করতে হবে। আচ্ছা। ছেড়ে দেওয়া। দ্বিতীয়ত, যা করে ফেলেছে তার জন্য মনে প্রাণে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। মানে একটা গভীর আফসোস কাজ করবে ভেতরে। অনুশোচনা। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ভবিষ্যতে ওই পাপ আর কখনো না করার জন্য একদম দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, মনে মনে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। বুঝেছি। পাপ ছাড়া, অনুশোচনা করা আর ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা। হ্যাঁ, আর যদি কারো হক বা অধিকার নষ্ট করা হয়ে থাকে, যেমন কারো টাকা মেরে দেওয়া বা কারো ওপর জুলুম করা, তাহলে সেটাও ফেরত দিতে হবে বা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এই সব মিলিয়েই হলো আন্তরিক তাওবা। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আচ্ছা, এবার তাহলে ওই স্ক্রিপ্টের কিছু চমকপ্রদ উদাহরণের দিকে যাই। যেমন ধরুন, ওই যে এক ব্যক্তির ঘটনা আছে না, যিনি ১০০ জন মানুষকে খুন করেছিলেন। ভাবা যায়? হ্যাঁ, ১০০ খুন। এটা সহিহ মুসলিমের হাদিসে আছে। অত্যন্ত ভয়ানক একটা ঘটনা। কিন্তু তারপরও তিনি যখন একদম মন থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর ক্ষমার আশায় ভালো হবার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, পথেই তার মৃত্যু হয়। ঠিক। আর আল্লাহ তার এই আন্তরিক চেষ্টা আর নিয়তের কারণে তাকে ক্ষমা করে দেন, যদিও তিনি গন্তব্যে পৌঁছাতে পারেননি। এটাই তো অবাক করার মতো। মানে কাজটা শেষ না হলেও ভেতরের ওই টানটা, ওই আন্তরিক চেষ্টাটা আল্লাহ দেখেছেন। একদম। আল্লাহর কাছে বান্দার হৃদয়ের অবস্থাটাই আসল। নিয়তটা খুব গুরুত্বপূর্ণ। আরেকজন অসাধারণ ব্যক্তিত্বের কথা ভাবুন, হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা। ইসলাম গ্রহণের আগে তিনি কেমন ছিলেন? ইসলামের ঘোর শত্রু। হ্যাঁ, শুধু শত্রুই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্য নিয়েও বেরিয়েছিলেন তিনি। কতটা কঠিন অবস্থা ছিল তখন। রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা দেখায় যে মানুষের ভেতরের যে শক্তি বা দৃঢ়তা, সেটা যদি সঠিক পথে চালিত হয় তাহলে তা কত বড় কল্যাণের কারণ হতে পারে। তার আগের সেই তেজটাই পরে ইসলামের জন্য বিশাল সম্পদে পরিণত হয়েছিল। স্ক্রিপ্টে আরও কয়েকজনের কথা আছে, যেমন খালেদ বিন ওয়ালেদ রাদিয়াল্লাহ তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহ তাআলা আনহু, ইকরিমা রাদিয়াল্লাহ তাআলা আনহু। তারাও তো একটা সময় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। হ্যাঁ, বড় বড় সব যোদ্ধা ছিলেন, কিন্তু পরে তারাই ইসলামের নিবেদিত প্রাণ সেনাপতি ও সাহাবী হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যে স্ক্রিপ্টটা শুধু এই বিখ্যাত ব্যক্তিদের গল্পেই থেমে থাকেনি। সাধারণ পাপী, যেমন ধরুন ব্যভিচারী নারী, চোর, মদপানকারী, সুদখোর, এমনকি যে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করত, তাদেরও তওবার মাধ্যমে ক্ষমা পাওয়ার কথা বলা হয়েছে। ঠিক। আর এটাই তো মূল বার্তাটাকে আরও শক্তিশালী করে। মানে ক্ষমাটা শুধু ঐতিহাসিক বা বিখ্যাত ব্যক্তিদের জন্য নয়, আল্লাহর রহমত সবার জন্য। পাপ যত বড়ই হোক, আন্তরিকভাবে ফিরে এলে দরজা খোলা। তাহলে এই গল্পগুলো থেকে কি বোঝা যায়? এদের মধ্যে সাধারণ মিল কোথায়? মিলটা হলো ওই আন্তরিকতা, হৃদয়ের পরিবর্তন আর আল্লাহর ক্ষমার বিশালতার ওপর অগাধ বিশ্বাস। এই ঘটনাগুলো এটাই প্রমাণ করে যে পাপ যত গভীর বা যত দীর্ঘ সময়েরই হোক না কেন, ফিরে আসার আন্তরিক ইচ্ছা থাকলে আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। এই সম্ভাবনাটা আসলে প্রত্যেক মানুষের ভেতরেই আছে। তাহলে যারা এমন পাপে জড়িয়ে আছে বা ভুল পথে আছে, তাদের মুক্তির উপায় কি? স্ক্রিপ্ট অনুযায়ী মূল পথগুলো কি কি?
দেখুন, স্ক্রিপ্ট অনুযায়ী এবং ইসলামের মৌলিক শিক্ষা অনুযায়ী কয়েকটা বিষয় খুব জরুরি। প্রথম এবং প্রধান হল ওই আন্তরিক তওবা, যার